আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ৪র্থ অধ্যায় পদার্থের অবস্থা। এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিচের কোন সম্পর্কটি সঠিক। এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে গ নম্বর অপশনে বলা হয়েছে পাতন সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন, অর্থাৎ পাতন হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবনের সমন্বিত রূপ, যেটি আমরা সঠিক হিসেবে জানি। কারণ আমরা পাতন বলতে বুঝি কোনো তরল পদার্থকে প্রথমে তাপ দিয়ে সেটাকে বাষ্পে পরিণত করা, যেটিকে আমরা বলি বাষ্পীভবন। পুনরায় সে বাষ্পকে শীতক প্রকোষ্ঠে নিয়ে সেটাকে শীতল করে তরলে পরিণত করা হয়, যেটাকে আমরা বলি ঘনীভবন। অর্থাৎ পাতন হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়ার সমন্বিত রূপ। তাই আমাদের গ নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে সঠিক। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ নয়। আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে বুঝি যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সে সকল পদার্থকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে নিশাদল, কর্পূর, আয়োডিন এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। কারণ এই সকল পদার্থকে তাপ দিলে এগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এখানে আমাদের গ নম্বর অপশনটি হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ নয়। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে বায়ুপূর্ণ ফুটবলের ভেতরে গ্যাসের চাপ সৃষ্টির কারণ কোনটি। আমরা জানি বায়ুপূর্ণ ফুটবলের ভিতরে অসংখ্য গ্যাসের কণা থাকে, যেগুলো গ্যাসের দেওয়ালে আঘাত করে বা ধাক্কা দিতে থাকে। এই ধাক্কা দেওয়ার কারণে গ্যাসের চাপ সৃষ্টি হয়ে থাকে। তো এখানে আমাদের গ নাম্বার যে অপশনটি রয়েছে দেওয়ালে গ্যাসের কণাগুলো ধাক্কা খেতে থাকে, এটি মূলত চাপ সৃষ্টির কারণ। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোনটিকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। আমরা জানি ঊর্ধ্বপাতিত পদার্থগুলোকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয়ে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে অবস্থায় পরিণত হয়ে থাকে। তো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে গ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে কর্পূরের সংকেত, এটি হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ। তাই গ নম্বর অপশনটি হচ্ছে সঠিক। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ। তো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে আমাদের প্রথম তিনটি ঊর্ধ্বপাতিত পদার্থ নয়। এখানে আমাদের নিশাদল এটি হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পারফিউমের বোতল থেকে সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়। আমরা জানি কোনো কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থের কণাগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। পারফিউমের বোতলে সুগন্ধির উচ্চ ঘনত্বের স্থান থেকে যেহেতু নিম্ন ঘনত্বের স্থানে অর্থাৎ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাই এটি হচ্ছে একটি ব্যাপন প্রক্রিয়া। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পারফিউমের বোতল থেকে সরু ছিদ্রপথে সুগন্ধি সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে। এটিকে বলা হবে নিঃসরণ। কারণ আমরা নিঃসরণ বলতে বুঝি কোনো উচ্চ চাপের স্থান থেকে সরু ছিদ্রপথে নিম্ন চাপের কোনো স্থানে কোনো গ্যাসীয় পদার্থে সজোরে বেরিয়ে আসার এই প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিচের কোনটি নিঃসরণের উদাহরণ। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে গ নম্বর অপশনে বলা হয়েছে সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে আসা, এটি হচ্ছে নিঃসরণের উদাহরণ। কারণ সিলিন্ডারের মধ্যে গ্যাস উচ্চ চাপের স্থানে থাকে এবং এটি যেহেতু সরু ছিদ্রপথে নিম্ন চাপের স্থানে বেরিয়ে আসে, তাই এটি হবে নিঃসরণের উদাহরণ। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোনটির ব্যাপন হার বেশি। এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে। প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটি নির্ণয় করব। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। আমরা এর সাথে অক্সিজেনের পারমাণবিক ভরটি যদি যোগ করি, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। এখানে যেহেতু দুইটি অক্সিজেন রয়েছে আমরা যদি 2 গুণ করি তাহলে আমাদের আসবে 44 গ্রাম। তারপর আমরা অ্যামোনিয়ার আণবিক ভরটি নির্ণয় করব। নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14। তারপরে আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এখানে যেহেতু 3টি হাইড্রোজেন রয়েছে আমরা 3 গুণ করলে আসবে 17 গ্রাম। তারপরে আমরা সালফার ডাইঅক্সাইডের আণবিক ভরটি নির্ণয় করব। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32। তারপরে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। এখানে 2টি অক্সিজেন রয়েছে, তাই এখানে আমাদের আসবে 64 গ্রাম। তারপরে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরটি নির্ণয় করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1,
ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, তো আমরা যোগ করলে পাচ্ছি 36.5। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে কম ভর হচ্ছে অ্যামোনিয়ার, তাই অ্যামোনিয়ার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। তারপর যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিচের কোন পদার্থের নিঃসরণ সম্ভব। আমরা জানি শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নিঃসরণ সম্ভব। এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটি একটি কঠিন পদার্থ। একইভাবে জিঙ্ক অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে কঠিন পদার্থ, তাই এগুলো নিঃসরণ সম্ভব নয়। কিন্তু সালফার ডাইঅক্সাইড এটি একটি গ্যাসীয় পদার্থ, যার কারণে এটি নিঃসরণ সম্ভব। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।